নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজ আমি আমার রান্নাঘরে কাঁচা লঙ্কা চিকেন বানিয়ে দেখাবো। আর রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আমি একটা মশলা রোস্ট করে নেব। ধনে, জিরে, গোলমরিচ, গোটা গরম মশলা রোস্ট করা হয়ে গেছে। একটা বাটিতে ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু ভাজার তেল আমার আছে, আর একটু তেল দিয়ে দেব। ফোড়নে জিরে, তেজপাতা দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়েছে, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে নুন দিয়ে দেব, দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এইবার আমি মাংসটা দিয়ে দেব। এটা কিন্তু দোকানের দেশি মুরগি। মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে। এবার আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা দিয়ে দেব। মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই চাপা দিয়ে আর কিছুক্ষণ রেখে দেব। এটা আমি পেঁয়াজের রসে কষিয়ে নিয়েছি। এতে মাংসটা ফ্লেভারটা ভালো আসবে। টমেটোটা এবার দিয়ে দেব। দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। এক চামচ হলুদ জল দিয়ে গুলে নেব। হলুদটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি, দিয়ে দেব। লবণ দিয়ে দেব। আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে কিছুক্ষণ কষানোর পর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো উপর দিয়ে।
জল দিয়ে চাপা দেব। আমি ভাত দিয়ে খাবো তাই একটু ঝোল করছি, আপনারা রুটি দিয়ে খেলে একটু কষা কষা রাখবেন। চাপা দিয়ে রেখে দেব। মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেব। চিকেনের এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।